অবশেষে নির্বাচনের পথে হাঁটছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রায় ৫ বছর পর আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক সাধারণ সভা ও কমিটির নির্বাচন। এজিএম প্রস্তুতি কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন লোকমান হোসেন ভূঁইয়া এবং আহ্বায়ক করা হয়েছে মাহবুবুল আনামকে। সাদা কালোর দাপুটে সেই ক্লাব, এক সময় যাদের পদচারণায় রঙিন ছিল দেশের ফুটবল অঙ্গন, আজ যেন অনেকটাই নিষ্প্রভ। ঐতিহ্যে সমৃদ্ধ মোহামেডান স্পোর্টিং ক্লাবের বর্তমানটা যেন অনেকটাই সাদামাটা। বাংলাদেশ ফুটবল লিগের 2025-26 মৌসুমে নেই শীর্ষ 5-এ, নেই নিয়মিত কমিটি নির্বাচন, বার্ষিক সাধারণ সভাও যেন অমাবস্যার চাঁদের মতো অনিয়মিত। এই অচল অবস্থার প্রায় 5 বছর পর আগামী 9 মার্চ বার্ষিক সভা ও নির্বাচনের দিনক্ষণ ধার্য করা হয়েছে। আমাদের তফসিল অনুযায়ী আগামী 24 এবং 25 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয় হবে। পরিচালক পদের জন্য 10,000 টাকা এবং সভাপতি পদের জন্য 50,000 টাকা দিতে হবে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য। আমরা চূড়ান্ত বৈধ তালিকা ঘোষণা করব 4/3/2026 তারিখের তফসিল মোতাবেক। সাধারণ সভার পরে নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে আগামী 9 মার্চ। সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2021 সালের 6 মার্চ। গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ 2 বছর হলেও কেন এত দীর্ঘ বিরতি? অধীর আগ্রহে আছে মোহামেডান ক্লাব, গত 5 বছর করে নির্বাচন হচ্ছে না। এর অন্যতম কারণ আমাদের কোর্টে একটি মামলা ছিল, সেটাকে আমাদের শেষ করতে অনেক সময় লেগে গিয়েছিল। তারপরে জানেন আপনারা 1/11-এর পর, এরপরে 5ই আগস্টের পরে আমরা সময় মতো সবকিছু করতে পারিনি। আর ক্লাব সম্বন্ধে আপনারা যারা সাংবাদিক আছেন সবাই সবকিছু অবগত আছেন। মোট 371 জন ভোটার অংশ নেবেন এবারের নির্বাচনে। ক্লাব সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে আবারও ঘুরে দাঁড়াবে ঐতিহ্যবাহী এই ক্লাব। উৎস রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2,000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই।